ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন পেয়েছে এক দেশ এক ভোট বিষয়টি। শুক্রবার দলীয় কর্মসূচিতে জলপাইগুড়িতে এসে বিজেপি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু আঞ্চলিক জানে একসঙ্গে দেশ জুড়ে ভোট হলে ওনারা মুছে যাবেন। তার প্রমাণ দেখা গিয়েছে অন্ধ্রপ্রদেশ বিধানসভার ভোট এবং লোকসভার গত নির্বাচনের ফল থেকেই। তবে এটা অত্যন্ত প্রয়োজন কারণ হিসেবে দিলীপ ঘোষ জানান, সারা বছর ধরে ভোট করলে সাধারণ মানুষের কাজ করবে কখন? যখনই অফিসে যাচ্ছেন কর্মী নেই, অফিসার নেই, কোথায় গিয়েছেন? ভোটের ট্রেনিং এ, ভোটের কাছে ব্যস্ত। পঞ্চায়েত স্তর পর্যন্ত এই ভোগান্তি পোহাতে হয় নারীদেরকেই। কিছু নয়, মমতা ব্যানার্জির মতো কিছু আঞ্চলিক দল তারা জানেন যদি একসঙ্গে ভোট হয় তাহলে হেরে যাবেন, জিততে পারবে না। তো আজকে এবারে দেখেছেন লোকসভায় ভোট হলো অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায়, দুটোই দোকান উঠে গেছে বিরোধীদের, বিজেপি জিতেছে। কারণ মানুষ কেন্দ্রীয় পার্টির সঙ্গে থাকতে চায়, সেই ভয়টা আছে। তাহলে লুটপাট করতে পারবে না, হিংসা করে ভোট জিততে পারবে না, সেই ভয়টা আছে। কিন্তু দেশের অর্থ বাঁচাবার জন্য দেশের প্রশাসন পঞ্চায়েত পর্যন্ত সারা বছর ভোটই করে, তাহলে কাজ করবে কি করে? অফিসে গিয়ে লোক ফিরে আসে, বাবু কোথায়? ট্রেনিংয়ে গেছেন, ইলেকশন কমিটিতে গেছেন, ইলেকশন ডিউটি গেছেন। এটা বন্ধ হওয়া দরকার। আমাদের গরিব দেশ, সব টাকা যদি ইলেকশন করতে চলে যাবে, প্রত্যেক বছর ইলেকশন, এটা বন্ধ হয়। সাধারণ মানুষও চাইছেন, সরকার চেয়েছে। যে কমিটি তৈরি হয়েছিল মাননীয় পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে, তারা রিপোর্ট দিয়েছেন, সেটা কেন্দ্র সরকার স্বীকার করেছে। বাকি আলোচনা হবে।